আজকে তোমাদের এডুকেশন অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন অনার্স পড়ছো নিউ সিসিএ প্যাটার্নে, তাদের জন্য আজকের এই সাজেশন 2025 এর এডুকেশনের কমপ্লিট সাজেশন, এডুকেশন অনার্সের কমপ্লিট সাজেশন আজকের ক্লাসে আলোচনা করে দেব এবং অল্প কিছু সংখ্যক কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেব। এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা কমপ্লিট করে নিতে পারো, কারণে কিন্তু 2025 এ যে কোয়েশ্চেন পেপার তোমরা পাবে সেকেন্ড সেমিস্টারে সেগুলো কিন্তু 100% কমন থাকবে। একদম বিশ্বাস করতে পারো, আমার আগের ভিডিও দেখতে পারো কতটা কমন আসে আমার ভিডিও থেকে, আমার সাজেশন থেকে। সুতরাং আজকে আমি 75 মার্কসের পুরো সাজেশন আলোচনা করে দেব। শুধুমাত্র সাজেশনের কোয়েশ্চেন পেপার আলোচনা করব না, সাজেশনের কোয়েশ্চেনগুলো আমি তো ভিডিওতে বলেই দেব এবং তার সঙ্গে নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন খুশি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যাদের মনে হচ্ছে সঠিকভাবে আনসার লিখতে পারছো না বা আনসার লিখলেও সঠিক নাম্বার পেতে পারছো না, যতটা তুমি চাও ততটা নাম্বার উঠছে না, তাহলে কিন্তু একদম আদর্শ উত্তর কিভাবে লিখতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি তোমাদের একদম আইডিয়াল আনসার যেটা হবে সেই আনসার স্ক্রিপ্ট উইথ কোয়েশ্চেন, পুরো সাজেশনে, লাস্ট মিনিট সাজেশনে পুরো আনসার আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব তোমাদের মোবাইলে পিডিএফ আকারে। খুব অল্প মূল্যের বিনিময়ে তোমরা পারচেস করে নিতে পারবে। সুতরাং শুধুমাত্র কোয়েশ্চেন নয়, আনসার যদি সঠিকভাবে তোমার কাছে না থাকে অবশ্যই যোগাযোগ করো। যোগাযোগ করার সময় কোন ইউনিভার্সিটি থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে এবং তোমার নাম কি সেটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো এবং এডুকেশনের তোমরা সাজেশন চাও সেই বিষয়টা লিখে পাঠাও। আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই দেব এবং অল্প মূল্যের বিনিময়ে তোমরা যে সাজেশনটা পারচেস করে নিতে পারবে তার থেকে কিন্তু অনেকটা নাম্বার তোমরা পেতে পারবে। বহু স্টুডেন্ট কিন্তু উপকৃত হয়েছে পূর্বেও এবং তোমার এবারের পালা। ঠিক আছে, এবার তাহলে আমরা পাঠ্যক্রম মানে সিলেবাসটা একটু দেখে নিই। সিলেবাসটা আমি আলোচনা করছি না, তোমাদের সিলেবাস যেটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যাদের কাছে সিলেবাসটা নেই, ইউনিট 2 থেকে এই সিলেবাসটা রয়েছে, দেখে নাও, এবং ইউনিট 3 থেকে এটা। কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে নিই। 3টে ব্রড কোয়েশ্চেন, 3টে 10 মার্কসের, 500 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। 10 মার্কসের কোয়েশ্চেন 30 মার্কস, তারপরে হচ্ছে 5 মার্কসের 5টা কোয়েশ্চেন 25 মার্কস এবং 2 মার্কসের এখানে হচ্ছে গিয়ে 10টা কোয়েশ্চেন 20 মার্কস। এই টোটাল 75 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। সাজেশন 2025 নিয়ে আমি আলোচনা করছি। প্রথম, শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং আমরা প্রথমেই ব্রড কোয়েশ্চেনটা মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক, ফার্স্ট পার্টটা রচনাধর্মী প্রশ্ন আলোচনা করছি। প্রথমেই শিক্ষা মনোবিজ্ঞান কি এবং এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তোমরা ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সন বোথ ভার্সনেই পেতে পারবে। কার কোন ভার্সনে দরকার, তোমার ইংলিশ না বাংলা ভার্সনে তুমি পরীক্ষা দেবে সেটা জানিও, তাহলেই কিন্তু ইংলিশ বা বাংলায় আমি পিডিএফ সেন্ড করে দেব। পরবর্তী কোয়েশ্চেন দেখো, শিক্ষা মনোবিজ্ঞান কি, এর প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা লেখো। শিক্ষা মনোবিজ্ঞান কি, এর প্রকৃতি পরিধি আলোচনা করো। 4 নাম্বার, শিখনের উপাদানগুলি কি, একটি উপাদানের শিক্ষামূলক তাৎপর্য লেখো। শিখন কি, শিখনের বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নাম্বার, শিখন কি, শিখনের প্রকারভেদগুলি আলোচনা করো। বিস্মৃতি এর কারণগুলি উল্লেখ করো। ইহা নিরসনের উপায় কি, স্মৃতির উপাদানগুলি উল্লেখ করো। উত্তম স্মৃতির লক্ষণ লেখো। পরবর্তীতে 5 নাম্বারের জন্য কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, শিক্ষা মনোবিজ্ঞানে কি বিজ্ঞান পদবাচ্য। 2 নাম্বার, শিক্ষা মনোবিজ্ঞানের কাজগুলি উল্লেখ করো। শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো ও শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা কেন প্রয়োজন লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের সমস্যাগুলি উল্লেখ করো। শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা উল্লেখ করো। সেই মনোবিজ্ঞান ও শিক্ষার শিক্ষাগত তাৎপর্য লেখো। একটি পৃথক সত্তা হিসাবে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। শিক্ষা মনোবিজ্ঞানের 2টি পদ্ধতি উল্লেখ করো। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি উল্লেখ করো। এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের করতে হবে। নেক্সট আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে আলোচনা করছি ব্রড কোয়েশ্চেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট, খুব অল্প সংখ্যক দিয়েছি। জাফিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরিকসনের মনোবিজ্ঞান মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। কোহলবা এর নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। বন্ধুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো।
তারপরে সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলো আমি সবকটা আর পড়ছি না, তোমরা একবার স্ক্রিনশট দিয়ে নাও, তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কোয়েশ্চেনগুলো কিন্তু এটুকু বলছি খুব খুব ইম্পর্টেন্ট। কিন্তু থার্ড চ্যাপ্টারে আমরা চলে যাচ্ছি। থার্ড চ্যাপ্টারের ব্রড কোয়েশ্চেনগুলো মিনস হচ্ছে 10 নম্বরের 3টে কোয়েশ্চেন। বুদ্ধি কি, কিভাবে এ বিনেসিম স্কেলের সাহায্যে বুদ্ধি পরিমাপ করা যায়, বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধি পরিমাপের একটি আদর্শায়িত অভিক্ষা বর্ণনা করো, গিলফোর্ডের এ ধী শক্তি গঠন ও বুদ্ধির তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপর শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা আবারও একবার স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো করতে পারবে। আর যারা তোমরা পিডিএফ নিচ্ছ তারা তো এই কোয়েশ্চেন এবং আনসার দুটোই পেয়ে যাবে। এবং এর সঙ্গেও যে শর্ট কোয়েশ্চেনগুলো আমাদেরকে করতে হবে, এই যে শর্ট কোয়েশ্চেন 20 মার্কসের, এগুলো কিন্তু যারা পিডিএফ তোমরা নেবে তারা কিন্তু টোটাল শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন অ্যান্ড 5 মার্কসের কোয়েশ্চেন সবটা একসাথে পেয়ে যাবে। সুতরাং যাদের প্রবলেম রয়েছে এখনই যোগাযোগ করো, খুব উপকৃত হবে।